জয়গুরু প্রণাম। আজ 159তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন, ধর্মের প্রকৃত অর্থ, জীবন বৃদ্ধির পথ, বাঁচা বাড়ার কথা, ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার পথ, ইহকাল পরকালকে উন্নত উৎকৃষ্ট করার সহজ পথ অবগত হতে পারবেন এই ভিডিওতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতা শ্রী শিবচন্দ্র চক্রবর্তী সপরিবার স্টিমারে ঢাকা হয়ে আমিরাবাদ যাচ্ছেন। অনুকূলচন্দ্র তখন বছর 9 বালক। সেদিন বৃহস্পতিবার। মার সেদিন রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। বললেন, আজ যে বৃহস্পতিবার, আজকে কোথাও বেরোনো ভালো নয়। বললে কি মা? অনুকূলচন্দ্র শুনে আটকে উঠল। বৃহস্পতিবারে যাওয়ার কাম সেরে দিলি? মা যখন বলে ফেলেছে তখন কথা সত্যি হতেই হবে। মায়ের কথা কি মিথ্যে হতে পারে? বালকের হলো এই দৃঢ় ধারণা। কিন্তু দিন বদলানো হলো না। স্টিমারে উঠতে হলো শেষে। অনুকূলচন্দ্রের কিন্তু মন খারাপ। মা বৃহস্পতিবারে রওনা দিয়েছে, নিজেই বললে খারাপ, আবার নিজেই শেষে যাত্রা করলো বাড়ি থেকে। তখন কৃষ্ণ সুন্দরী, মনমোহিনী সবাই আমিরাবাদে। অনুকূলচন্দ্র, খেপু, বাদল, ট্যাংরা 4 ছেলেকে নিয়ে দিদিমা শুয়েছেন এক ঘরে। সুনীল আর নির্মলা 2 মেয়েকে নিয়ে মনমোহিনী দেবী শুয়েছেন অন্য আর এক ঘরে। কর্তা একলা শোন কাছারি বাড়িতে। সুনীল তখন 8 বছরের, নির্মলা 6 বছরের। কোনো দিন বিছানায় মুতে ফেলে। কৃষ্ণ সুন্দরী মেয়েকে বলে দিয়েছেন, ওদের তুলে মোতাস। মনমোহিনী রাত্রে ঘুম না ভাঙলে কৃষ্ণ সুন্দরী ডেকে দেয়, ও মনো ওঠ, মেয়েদের তুলে মোতা। মনমোহিনী ঘুমোচ্ছিলেন। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। তাই তো, এখনো মেয়েদের মোতানো হয়নি। বিছানায় মুতে ফেলেনি তো? বিছানায় হাত দিয়ে দেখলেন, না, শুকনোই আছে। হারিকেনে জোর দিয়ে বিছানা থেকে উঠলেন মা। ও সুনীল, মুদবি ওঠ, মারে। ঘুমে অচেতন হয়ে আছে সুনীল। নির্মলাকে বার থেকে ঘুরিয়ে নিয়ে এলেন মা। নির্মলাকে শুইয়ে দিয়ে সুনীলকে ঠেলা দিলেন আবার। ঠেলা খেয়েও ভ্রুক্ষেপ নেই মেয়ের, এতই ঘুম। কোলে করে টেনে তুললেন সুনীলকে। ওঠ মা, কি হয়েছে? এ কি হয়েছে? সুনীল যে নিথর, নিঃসার, নিঃশ্বাসও বুঝি পড়ছে না নাক দিয়ে। মনমোহিনী চেঁচিয়ে ডাকলেন মাকে, ও মা, এসো তো একবার। সুনীলের আমার কি যেন হয়েছে। ছুটে এলেন কৃষ্ণ সুন্দরী। চেঁচামেচি পড়ে গেল। বাড়ি থেকে কর্তা ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে? দেখলেন সব শেষ হয়ে গিয়েছে। সুনীলের দেহে প্রাণ নেই। খাইয়ে দাইয়ে ভালো মেয়ে নিয়ে শুলো, এরই মধ্যে কপাল ভাঙলো মনমোহিনীর। কান্নাকাটি পড়ে গেল বাড়ি শুদ্ধ। ডাক্তার এলো তখনই। দেখে বললে কৃমি বিকার, কৃমির প্রকোপে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। সুনীল চলে গেল না, সোনার লক্ষ্মী প্রতিমাটি চলে গেল ঘর থেকে। তখন হিমায়তপুরের বাড়িতে মনমোহিনী দেবী স্নান করে ফিরছেন পদ্মা থেকে। পথে একজন বৃদ্ধা দেখে বললে, মাগো, তোমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা দেখে এলাম, বড্ড চমৎকার গড়েছে। কার হাতের গা? মনমোহিনী বুঝতে পারে না ব্যাপারটা। তাদের বাড়িতে লক্ষ্মী মূর্তি? কই, তারা তো লক্ষ্মী পুজো করছে না। সে কি গো, আমাদের বাড়িতে আবার লক্ষ্মী দেখলে কেমন করে? কোথায় দেখে এলে? বিস্ময় নেত্রে তাকালেন মনমোহিনী। কেন, তুমি জানো না নাকি? চলো দেখবে, চলো। তোমাদের বাড়িতে পুজো, তা তুমি এখনো জানো না? বাড়ি এসে দেখে বুড়ি যাকে লক্ষ্মী প্রতিমা বলে মনে করেছিল, সে তাদের মেয়ে সুনীল। বেশ একখানা টুকটুকে শাড়ি পরে জলচৌকির উপরে বসেছিল পা ঝুলিয়ে। আহা, কি চেহারা! মা যেন আমার স্বর্গের দেবী। মায়ের মুখের উপরই বুড়ি জানিয়ে দিলে মেয়ের তনুরুচির প্রশস্তি। ঘর অন্ধকার হয়ে গেল সেই সুনীলকে হারিয়ে। অনুকূলচন্দ্র বললে, মা, কি করবি বল? নিজের পায়ে যে নিজেই কুড়ুল মেরে রেখেছিস আগের থেকে। ওই যে সেদিন বললি বৃহস্পতিবারে বেরোনো ভালো নয়, অমঙ্গল হয়। তোর কথা কি কখনো মিথ্যে হয়? সুনীলকে যে তুই আগেই হারিয়েছিস। মায়ের কথা কি আর মিথ্যে হবার জো আছে? মায়ের কথা মিথ্যে হলে সত্য দাঁড়াবে কোথায়? স্বর্গদপি গড়িয়সী যে মা, সে হবে মিথ্যাভাষিনী? তা তো হতে পারে না কখনো। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।